আসসালামু আলাইকুম, ক্রিয়েটিং নিউজে আপনাদের স্বাগত। পরাজয় মেনে নিতে না চাইলে যুক্তরাষ্ট্রের মানুষের সসম্মানে তাদেরকে হোয়াইট হাউস থেকে বের করে দিবেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থীর প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের প্রচার দলের পক্ষ থেকে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাইডেনের প্রচার দলের মুখপাত্র অ্যান্ডি ব্যাটসন বলেন, আমরা গত 29 জুলাই বলেছিলাম যুক্তরাষ্ট্রের মানুষই এবারের নির্বাচনের মূল নির্ধারক শক্তি হবেন, আর গণতান্ত্রিক সরকারের সেই ক্ষমতা রয়েছে যাতে হোয়াইট হাউস থেকে অবৈধ প্রবেশকারীদের সসম্মানে বের করে দেওয়া যেতে পারে। এরই মধ্যে ভোট গণনা প্রশ্নবিদ্ধ করে সামাজিক মাধ্যমে ফের টুইট করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তা তিনি বলেন, নির্বাচনী রাতে এসব রাজ্যে আমি বড় ব্যবধানে এগিয়েছিলাম, কিন্তু দিন যত যাচ্ছে সেই ব্যবধানে অলৌকিকভাবে নাই হয়ে যাচ্ছে। আইনি প্রক্রিয়ার সামনে এগুলো সম্ভবত সেই ব্যবধান আবার ফিরে আসবে। গত 3 নভেম্বর যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় গণনা। 45 রাজ্যে গণনা শেষ। ইলেকট্রিক্যাল ভোটে যখন বাইডেন এগিয়ে যান, ঠিক সেই মুহূর্তে ভোট জালিয়াতির অভিযোগ করেছেন ট্রাম্প। এরপর বাকি 5 রাজ্যের ইলেকট্রিক্যাল ভোট নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। হাড্ডাহাড্ডি লড়াই। বৃহস্পতিবার পর্যন্ত পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও আরিজোনায় ভোট গণনায় এগিয়েছিলেন ট্রাম্প, আর নেভাদায় এগিয়েছিলেন বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকে গিয়ে প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটা এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভোটে হেরে যাওয়ার আভাস পেয়ে হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তা ট্রাম্পের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছেন। হোয়াইট হাউস ঘনিষ্ঠদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার ভোটের হিসাবে পেনসিলভেনিয়া ও জর্জিয়া ডোনাল্ড ট্রাম্পকে টপকে যাওয়ার পর ওই কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে সরে যেতে শুরু করেন। ফলে অনেকটা একা পড়েছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে CNN-কে বলেন, এটা শেষ হয়ে গেছে। তবে ট্রাম্প কি করবেন, তিনি পরাজয় মেনে নেবেন কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। এই উপদেষ্টা দাবি, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের সম্মেলন কক্ষে মিথ্যা বিবৃতি দিয়ে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এরপর ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা তাদের বিভাগীয় প্রধানের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে ট্রাম্পের পরবর্তী করণীয় কী হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। এছাড়া ভোটের ফল নিয়ে ট্রাম্পের লড়াইয়ের অধিকার থাকলে যে প্রক্রিয়ার বিষয়টি নিয়ে আনা হচ্ছে তা ঠিক না বলে মনে করেন তিনি। এ নিয়ে ট্রাম্পের শিবিরে প্রশ্ন উঠেছে বলে জানান তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারে আরেক উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন চুরি হয়ে যাওয়া সেই অভিযোগ ট্রাম্প করেছেন। সে বিষয়ে তিনি ক্রমশ একা হয়ে পড়েছেন। এর মধ্যে ট্রাম্পের সহযোগীদের মধ্যে কেউ কেউ 2024 সালে নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন বলে এক উপদেষ্টা বরাত দিয়ে CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে এখনও 5 রাজ্যে ঝুলন্ত ট্রাম্প ও বাইডেনের ভাগ্য। সার্বিক ফলাফলে বাইডেনের ফালেই জয়ের মৃদু হাওয়া। পেনসিলভেনিয়া ট্রাম্প জয়ের পথে এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে কমছে ব্যবধান। অবশ্য নর্থ ক্যারোলিনার শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি। 2016 সাল নির্বাচনে এ রাজ্যে 5% ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প। ভোটের পর থেকে ট্রাম্প দাবি করেছেন নির্বাচন ফল তার কাছ থেকে চুরি করে নেওয়া হচ্ছে। যে 5টি রাজ্যের ভোট ফল এখনও আসা অপেক্ষায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল ভোট রয়েছেন পেনসিলভেনিয়ায় 20টি। এছাড়া জর্জিয়ায় 16, নর্থ ক্যারোলাইনায় 15, আরিজোনায় 11 ও নেভাডায় 6টি ইলেকট্রিক্যাল ভোট রয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনায় বৃহস্পতিবার নাগাল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে গিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে পোস্টাল ব্যালটের উপর ভর করে শুক্রবার পাল্টে গিয়েছে চিত্র। শুধু নর্থ ক্যারোলাইনা ছাড়া সবগুলো এগিয়ে আছেন বাইডেন। এখনও জয় পরাজয়ের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না গেলেও এর মধ্যে 253টি ইলেকট্রিক্যাল ভোট পক্ষে আসা বাইডেনের জয়ের আভাস মিলছে। শুধু পেনসিলভেনিয়ায় জয় এলেও প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার জন্য প্রয়োজনীয় 270টি বেশি ইলেকট্রিক্যাল ভোট চলে আসবে তার পক্ষে। সেখানে জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাডায় ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি।